এখন প্রশ্ন হইল শুক্রবারই দিন বা রাত কোনো মুসলমান মারা গেলে এন খবর সোয়াল হইতো নাই নেকির মনকির ফিরিস্তে আইতা নাই। কারণ তার কারণ লেখছেন যে আল্লাহ পাক রব্বুল আলমিনে সর্বপ্রথম মুসা আলাইসাল্লাম রে ডাকিয়া কইলা যে মুসা তোমার উম্মতরে আমি সাপ্তাহিক ঈদর দিন হিসাবে শুক্রবারই দিন দান করলাম। মুসা আলাইসাল্লামে গিয়া তান উম্মত ইহুদি হলরে কইলা যে আল্লাহর তরফ থেকে আমরা রে বড় একটা নিয়ামত দিছেন শুক্রবার। তারা মানল নাই কেন? ইহুদি হলে মানল না, না মানিয়া তারা আপত্তি করল যে আমরা শুক্রবারে হইতো নাই, আমরার লাগি শনিবার দিনটা যদি সাপ্তাহিক ঈদের দিন করা হয় আল্লাহ মঞ্জুর করইনতে ওটা আমরার লাগি সুবিধা, আপনি ওখান খুকা। মুসা আলাইহিস সালামে আল্লাহরে জানাইলা যে আমার উম্মতে শুক্রবার মানছে না, শনিবার চাইছে। আল্লাহ হইলা যাও আমি শনিবার কবুল করলাম। কথা বুঝা যাননি? আমি ওয়াইজ মানুষ নাই, এর লাগে আমার কথা হল বুঝতে অত অসুবিধা হইতে পারে। ওগুলা তুলার সময় গপ করিয়া আপনারা সময় নষ্ট করুন। বাদে বড় বড় ওয়াইজ হল আসইন, লিফলেটেও দেখিয়া দিতে যে তা আলিম হল আসইন, তারা গেছে 100 বছর পড়লেও শেষ হইতো নাই। যাই হোক, আমি এটা বাজে মাতিয়ার সময় নষ্ট করিয়ান না। এখন প্রশ্ন হইল শুক্রবারই দিন পয়লা দেওয়া হইল দিলা আল্লাহ মুসা আলাইসালাম রে, কিন্তু তার উম্মতে গছিছে নি? মাথন যা নুয়া হইলে বুঝমু, বুঝা যার করি গচ্ছে নি না গছিয়া কিবার চাইছে? আল্লাহ ঈসা আলাইসালাম রে দিলা যে তোমার উম্মতরে শুক্রবার দিলাম। তান উম্মতরে জানাইলা। খ্রিস্টান হলে তারা উত্তর হইল না, আমরা শুক্রবারে সুবিধা নাই, আমরা লাগিয়া রবিবার হইলে সুবিধা হইব। আল্লাহ হইলা ঠিক আছে যাও রবিবার মানলাম। গেল। আমরা নবীর সময় আল্লাহ দিন দাহ্য না করিয়া হইলেও আমার হবিব আপনার উম্মতর লগে বুঝা পড়া করিয়া হৌকা সপ্তাহ দিন 7 দিন নাইনি, কোন দিন তারার লাগিয়া সাপ্তাহিক ঈদের দিন হিসাবে তারার পছন্দ করেন এবং তারার লাগি সুবিধা ও দিনটা তারা দাহ্য করিয়া আপনার গেছে হোক আমারে জানাউকা আপনি। আমরা নবী উত্তর দিলা যে আল্লাহ আমার উম্মতর লগে বুঝা পড়া করা লাগতো নাই, আল্লাহ তোমার পক্ষ থাকি যে দিন দিবাই ও দিনটাও আমার উম্মতে সাদরে গ্রহণ করব। দেখছনি আমরা নবীর ব্যবহার। হ্যাঁ, আল্লাহ কইলা যে আমার হবিব আমি মুসা আলাইসালাম রে দিছিলাম শুক্রবার, তার উম্মতে মাতুকা গছিছে না। আমি ঈসা আলাইসালাম রে দিছিলাম শুক্রবার, তান উম্মতেও গছিছে না। আর আপনারে কইছিলাম যে আপনি বুঝিয়ে আপনার উম্মতর লগে আমারে দিন জানাউকা, কিন্তু আপনি এইখান না করিয়া চাইছেন আমি দিতাম, তে আমিও শুক্রবার দিলাম আপনার উম্মতরে। হৌকা সুবহানাল্লাহ। কিবার আপনার উম্মতে যখন অত্যন্ত সাদরে আগ্রহর সাথে আমার দেওয়া দিনটা তারা যখন গছছেন, তে এই হিসাবে তারারে আমি কিছু ফেসিলিটি দান করলাম। কিতা ফেসিলিটি? বলে সুযোগ সুবিধা দিলাম এই শুক্রবার তারা আমার দেওয়া দিনটা তারা গ্রহণ করার কারণে আমি ই দিন বা ই রাত যদি তারা কেউ মারা যায় ও যত বড় গুনাহগার ইমান যদি থাকিয়া থাকে, তে আপনালগে চুক্তি করলাম, ওয়াদা করলাম আপনালগে যে আপনার ই উম্মতর কবর আজাব হইতো নাই, নেকির মনকির ফিরিস্তা সোয়াল করা দিইতা না। তে আমি আর বেশি হওয়ার যাইয়ান না, একটা কারণ হইল তো যথেষ্ট নেই যে আল্লাহর দেওয়া দিনটা সাদরে আমরা গ্রহণ করার কারণে আল্লাহ ওইটারে মূল্যায়ন করতে গিয়া আমরা দেখো কত বড় সুযোগ সুবিধা দিছেন। এমন কোনো মানুষ নাই যার কবর সোয়াল হইতো নাই, এমন কোনো মানুষ নাই গুনার কারণে যার কবর আজাব হইতো নাই, কিন্তু শুক্রবার দিন দিয়ে আমরা গ্রহণ করার কারণে আমরা রে আল্লাহ এই ফেসিলিটি দিলা। আমরা শুক্রবারই দিন মারা গেলে বা রাইত মারা গেলে আমরার কবর আজাব হইতো নাই। 2 নম্বর নেকির মনকির ফিরিস্তা সোয়াল করার আইতা নাই। আমার অন্য তুলা কথা আছে যেগুলা বর্তমান সমাজও দেখি আর নিজেও আপনারাও দেখরা। শুক্রবারই দিনটা আসলে বড় মূল্যবান দিন। শুক্রবারই দিন আচ্ছা আপনারা বাদেশ্বর এলাকাত শুক্রবারে জুয়র নমাজ পড়ইননি বেটাইনতে? যারা মাত্রা না তারা পড়ইন সম্ভবের লাগে জি নাই। তে শুক্রবারে
ফজরন জুয়রন নমাজ না পড়িয়া ই জাগাত জুম্মার নমাজ নাইনি। প্রশ্ন হইল জুয়রর ফরজ ও মাত্র আমরা পড়ছি, কয় রাখাত পড়লাম? 4 রাখাত। কিন্তু জুম্মা যখন জুয়রর স্থলাভিষিক্ত হইছে তখন জুম্মার ফরজ হইতো 4 রাখাত, না হইয়া জুম্মার ফরজ কয় রাখাত? 2 রাখাত। ইনই এক বেড়া লাগি গেছে। তো বেড়াটা কিতাবও আছে, আপনারারও জানা আছে, আমি মনে হরাই ইতাম ইয়ার যে শুক্রবারই দিন জুয়রর স্থলাভিষিক্ত হইছে জুম্মা, আর জুয়রর ফরজ আছিল 4 রাখাত, জুম্মারও ফরজ নমাজ হইল 4 রাখাত। ই 4 রাখাতরে এখতিয়ার দিছেন আল্লাহ নবীরে, আর নবিয়ে তান এখতিয়ারে আমরা সুবিধার্থে করছেন গীতা 2 রাখাত রাখছেন নমাজের মাঝে, আর 2 রাখাত নিছেন কি খুতবার মাঝে। শুক্রবারে খুতবা হয়নি, খুতবা না ওয়াজিব, খুতবা না 2 রাখাত তো আমরা নমাজ পড়লাম, আর 2 রাখাত খুতবা শুনলাম, খুতবা না হুকা হলে ওয়াজিব। কিতাব লেখছেন খুতবার টাইমে যদি কোনো মানুষে মাথে আর আপনি শুনিয়া তান দেখুন তুমি মাতিও না, তে তো আপনি মাতিল্লা, মাতছেন না। তে মতো অবস্থায় কিতা করতা, ইসলামী আইনশাস্ত্র ফেকার কিতাব লেখা আছে জুম্মার খুতবার যদি কেউ মাথে তে আপনি ইশারা দিয়া তান দেওয়াল্লা দেখাইতা, বুঝলানি? আঙ্গুল মুখো রাখলে এন বুঝবা দেন, কিতা করতা না, মারতা না। কিন্তু আমরা আর বর্তমানে যে রেওয়াজ শুরু হইছে, দেখো কা শুক্রবারই দিন জুম্মা তাইন, এখন তো শীতর দিন, বেশিরভাগ মানুষ রৈত্যা বানিত্যা কইন মসজিদের উঠানো, ঠিক নি? যে সময় মিয়া সাহেব আল্লাহু আকবার কইবা দৌড় তুলি গিয়া সরি গইলা, আচ্ছা কৌকা চাই তান খরা খাত হইছে হকলে মাতুকা আরি ফতোয়ালা আপনারাও দেন যান, এখন মিয়া সাহেব দেওয়া লাগতো না। ইতে ই মুসলা খালি মিয়া সাহেবে জানলে হইতো না, মুসলমানে জানতে হইব। আমরা মুসলমান নাই নি সব। তে এখন যদি 2 রাখাত একজনে পড়লো আর 2 রাখাত খুতবাত শুনল না, উবাইয়া গফ করলো, রইত্যা পাইল, হি 2 রাখাত তার হইছে নি? হইছে না। সুতরাং কিয়ামতের দিন অবশ্যই তান্ডে জবাব দিইতা করা লাগবো যে তুমি 2 রাখাত পড়লাই আর 2 রাখাত খেনে পড়লাই না। আল্লাহ আমরা তৌফিক দেউকা, এখন তাকি আমরা খুতবা শুনমু, খুতবার সময় মারতাম না, তসবি তালিল জিকির আজকার নমাজ সবটা বন্ধ এটাই মে, কারণ ওটা তো নমাজ নাই নি, সুরত নমাজর নাই, খুতবার সুরত, কিন্তু এটা নমাজর লাহানি করে পালন করা লাগবে। আপনি তসবি তালিল পড়তে পারতা নাই, হ্যাঁ, নমাজ পড়তে পারতা নাই, তিলাওয়াত করতে পারতা নাই, জিকির আজকার করতে পারতা নাই, সবটা নিষিদ্ধ। তো এটা বোঝা গেল কিটা খুতবাইটা ওয়াজিব। আল্লাহ আমরা তৌফিক দান করুকা। গেল এক কথা। 2